আজকের এমন একটা সুন্দর দিন উপহার দিয়েছেন, যেই দিন আজকে এই এলাকায় ওস্তাজুল উলামা মানে যোগ্য আলেমদের মিলন মেলা হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। আলেমের মজলিসে বসার ফজিলত কেমন জানেন? 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব যোগ্য আলেমের মজলিসে বসা। সুবহানাল্লাহ। 1000 রোগীর সেবা করলে যেই ফজিলত পাবেন, যোগ্য আলেমের মজলিসে বসলে সেই ফজিলত পাবেন। বুঝছেন? অনেক ফজিলত রয়েছে। তাহলে এমন একটা ফজিলতময় দিন আমরা পেয়েছি, এবং ফজিলতময় এই বরকতময় রহমতময় একটা প্যান্ডেল আজকে আমাদেরকে আল্লাহ সব বাধা উপেক্ষা করে, মানে বাধা বলতে শীত এবং মনের বাধা উপেক্ষা করে এখানে যাদেরকে আল্লাহ বসবার তৌফিক দিয়েছেন, আমরা সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হুজুরে করিম রউফে রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত উম্মতের কান্ডারি রহমতের ভান্ডার উম্মতের বিপদ আপদের সাহারাদার দয়ালু রসুলের দয়ালু কদমে ফাঁকে বেহদ গুলামানা দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে কবুল করে নিন, বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমি চিন্তা করলাম আজকের সময় আমাদের সব ঠিক থাকলেও ঈমান নিয়ে যত সমস্যা, আমল কারো কম থাকবে কারো বেশি থাকবে, কিন্তু ঈমানের মধ্যে খলত মলত হওয়া যাবে, ঈমানে দুর্বলতা রাখা যাবে, ঈমান ঠিক রাখতে হবে। সেই জন্য আমি কোনো ভূমিকা নয়, আমি সরাসরি আলোচনা করছি কালামে হাকিম থেকে সূরা বাকারা আয়াত নাম্বার 137 137 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। অমুক দল তমুক দল ইসলামী দল এগুলা দিয়ে হবে না। যদি ঈমান আনতে হয়, ঈমানদার নিজেদেরকে দাবি করতে হয়, তাহলে আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছে ওই রকম ভাবে ঈমান আনতে হবে। আমরা ঈমানদার হতে চাই কিনা? সবাই বলেন, আমরা ঈমানদার হতে চাই কিনা? কার মতো হবেন? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে ঈমান আনবা, দলীয় নেতা কেমনে বলছে এমনে না, অমুক আলেমে আমি কেমনে বলছি এইভাবে না। ঈমান আনতে হবে আল্লাহর রসুলের সাহাবীরা যেভাবে এনেছে ওইভাবে। তাহলে সাহাবীরা কিভাবে আনছে এটা দেখতে হবে না? কথা কয় না মানুষগুলো। সাহাবীরা কিভাবে আনছে দেখতে হবে না? তো সাহাবীদের প্রথমেই তো আমি সূচনায় বলে দিলাম, সাহাবীরা আমার নবীকে ডাকতো ইয়া রাসূলুল্লাহ। কি ডাকতো? আর সাহাবীকে যখন নবী ডাকতো উত্তর দিত কি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তাও ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? তো এখন এই সময় এসে কোনো বড় বুজুর্গ, বড় ব্যক্তিত্ব, বড় স্কলার যদি বলে ইয়া রাসূলুল্লাহ, এটা ফালতু কথা বললো আর কি, আপনারা মানবেননি কেন? কারণ আল্লাহ ঈমান আনতে বলছে কাদের মতো? সবাই বলেন তো। সাহাবীরা নবীরে ডাকতো কেমনে? তো ইয়া রাসূলুল্লাহ যদি ফালতু কথা হয়, তাহলে সাহাবীরা কি ফালতু কাজ করছে? আর সাহাবীরা যদি ফালতু কাজ করে, তা আল্লাহ কেন কয় সাহাবীর মতো ঈমান আনতে? কথা বুঝতেছেন? তাহলে বোঝা গেল ইয়া রাসূলুল্লাহ বলা এটা ফালতু স্লোগান নয়, ফালতু কথা নয়। যিনি বলেছেন তিনি ফালতু। কথা বুঝাতে পারছি আমি? যিনি বলেছেন তিনি কি? কথা কয় না। আর কথাটা হচ্ছে সাহাবীদের, ডাকটা হচ্ছে কি? আল্লাহ ঈমান আনতে বলছে কাদের মতো? তাহলে সাহাবীদের ডাক, প্রথমে সাহাবীদের ডাক দিয়ে আলোচনা করি। সাহাবীরা কেমনে ডাকতো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ।
ও রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি, দোনো জাহান তোমারি, নূরি কদমে ঝুকায় ইয়া রাসূলুল্লাহ। ও তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কার কাফির গনে নবুয়তে প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন করে তোমায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। ও দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি। আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ, হায় ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গল আর বাঘ হরিণ বনে আনতে সুখের দিন, তোমার উপর প্রতিদিন দরুদি পরে সীমাহীন, পরে সাল্লে আলা জুরায় মনের জালা, পরে সাল্লে আলা জুরায় মনের জালা। চেনার মতো যে চেনেছে পাওয়ার মতো সে পেয়েছে, চেনার মতো যে চেনেছে পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে, এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ইয়া রাসূল। তাহলে এটা ফালতু স্লোগান নেই, ইমানের স্লোগান, সাহাবীর স্লোগান। ইমান কার মতো আনতে হবে? তো সাহাবী ডাকছে কেমনে? বাস কেউ ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বললে আপনি আমি স্বীকার করে নিব ইয়া রাসূলুল্লাহ এটা ফালতু স্লোগান না, এটা ইমানি স্লোগান। কেন? ইমান আনতে হবে সাহাবীর মতো, সাহাবী ডাকছে ইয়া রাসূলুল্লাহ। কথা বোঝা গেছে? তাহলে এটাকে যে ফালতু বলবে ওই লোকটাই ফালতু, ওই লোকের তাফসীর শোনা যাবে না, ওই লোকের মাহফিল শোনা যাবে না, ওই লোকের পিছনে এবং ওই লোকের অনুসারীদের পিছনে নামাজ আদায় করা যাবে, নামাজ হবে না। তাহলে এটা বললাম ডাকের কথা। কিসের কথা? এবার আল্লাহ কোরআনে কারীমের 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুকমিনু কামা আমানাস সুফাহা। এই দুনিয়ার মানুষ যখন ওই মক্কার কাফেরদেরকে ঈমান আনতে বলা হয়, কাদের মতো? আমার নবীর সাহাবীর মতো। ওই কাফেররা বলে ক্বালু আনুকমিনু কামা আমানাস সুফাহা। এই যে বোকা, নির্বোধ, বুদ্ধিহীন, জ্ঞানহীন, এই যে পাগল, এদের মতো আমরা কেন ঈমান আনব? বলুন নাউজুবিল্লাহ। ওই কাফেররা আমার নবীর সাহাবীদেরকে পাগল বলেছে, নির্বোধ বলেছে, বোকা বলেছে। এদিকে সব খেয়াল, এদিকে কাফেররা নবীর সাহাবীরে কি বলেছে? বোকা, নির্বোধ, পাগল। এখন ঈমান আনতে হবে কাদের মতো? তো সাহাবীদেরকে কাফেররা বলেছিল বোকা, পাগল। এখন আমরা সাহাবীর মতো এমন ভাবে ঈমান আনবো, আমাদের আশপাশের কাফেররা, কাফের বলতে খালি হিন্দু ভাড়ার কাফের চিনেন আপনারা? টুপিওয়ালা কাফের চিনেননি? চিনলে তো তাহলে আর ওয়াজ কইলা কি? আপনারা চিনেন বলতেছেন তাহলে। ফারুক আজম হাজরা আসওয়াদের সামনে যাইয়া হাজরা আসওয়াদকে সুমা দিলেন। সুমা দিয়ে বলতেছে, ইন্নাকা হাজারুন লা তাদুর ওয়ালা তানফা। এই ফাতর, তুমি লাভও করো না, ক্ষতিও, কথা কয় না, তুমি লাভও করতে পারো না, ক্ষতিও। তবে আমার দয়ার নবী তোমারে চুমা দিয়েছে, সেজন্য আমি চুমা দিচ্ছি।
এই ফারুক আজমের পিছনে দাঁড়ানো আছে মওলায়ে কায়নাত মওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার সাথে ইখতিলাফ করি। কিরকম? ইন্নাহু হাজারুন ইয়াদুরু ওয়া ইয়ানফা, এই পাথর লাভও করে ক্ষতিও। এবার ফারুক আজম মুখ ঘুরাইলেন। ফারুক আজমও মওলা আলীকে মানেন কেন? নবী বলেছেন, আমি এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। ফারুক আজম বলেন, আপনি মওলায়ে কায়নাত, আপনার কথা মানতে হবে, আমায় একটু বুঝাই দেন কেমনে এই পাথর লাভ করে আর ক্ষতি করে। মওলা আলী বুঝাই দিলেন, ওগো আমিরুল মুমিনিন, এই পাথর কাল কিয়ামতের ময়দানে ফিঙ্গারপ্রিন্টের মতো তারে যে যে অবস্থায় ছুঁয়েছে, চুমা দিয়েছে, টাচ করেছে, ইশারা দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে এই পাথরটা যারা ইমানদার অবস্থায় ওই পাথরকে ধরেছে, টাচ করেছে, তাদের ইমানের সাক্ষী দিবে। আর যারা কাফের অবস্থায় এই হাজার আসওয়াদকে টাচ করেছে, চুমা দিয়েছে, তাদের কুফরির সাক্ষী দিবে কিয়ামতে। কথা বুঝছেন? বাংলা বুঝেন তো? এখন আমি যে ভাষায় বলতেছি বুঝতেছেন তো, নাকি চট্টগ্রামের ভাষায় বলবো? তে এখন প্রশ্ন হলো, মাওলা আলীর কথা অনুযায়ী বোঝা গেল ওই হজ করতে যারা যায় এদের মধ্যে ইমানদারও আছে, আবার এদের মধ্যে ইমান হারাও আছে। আছে না নাই? তো চিনবেন কেমনে? লেখা আছে নাকি কপালে? লেখা তো নাই, তো চিনবেন কেমনে? হ্যাঁ, তো এগুলা যেগুলা কাফের, সবার পরনে এহরাম, একই ড্রেস, ঠিক না? ড্রেস কি কয়েক রকম আছে নাকি? মুসলমানদের একটা মাত্র অনুষ্ঠান যেখানে রাজা প্রজা সবার একটাই ড্রেস, এহরাম। কালার কি? কথা কয় না। তো এখনো কিয়ামতে না চিনা যাবে, সাক্ষী দিবে। তো এখানে যে ঢুকছে হেরামের ভিতরে কোনো হিন্দু ভাড়ার কাফের ঢুকছে, কথা কয় না মানুষগুলা, বৌদ্ধ ভাড়াটা ঢুকছে, সবগুলা এহরামওয়ালা মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা ঢুকছে না? তো মাওলা আলী বলতেছে, এই ঢুকছে যে এদের মধ্যে সবাই ইমানদার। তো দুনিয়ার মানুষ, খারার মানুষ ওই হিন্দু ফাড়ার কাফের চিনলেন, মুসলিম ফাড়ার কাফের চিনা দরকার আছে না নাই? কথা কয় না। মুসলিম পাড়ার কাফের গুলা চিনা দরকার আছে না নাই? এই মুসলিম পাড়ার কাফের চিনবার জন্য বলছি, আমরা যখন নবীর শানে মিলাদ পড়ি, দরুদ পড়ি, সালাম দেই, আমাদেরকে টিটকারি করে বলে আমরা পাগল, আমরা বোকা, আমরা বেদাতি, বলে কি বলে না? আরে তো খুশনসিব, এটা আমাদের খুশনসিব। কেন? সাহাবীরা ঈমান আনার কারণে কাফেররা সাহাবীদেরকে বোকা বলেছে, পাগল বলেছে। আজকে যারা আমাদেরকে বোকা বলবে, পাগল বলবে, আমাদের অন্তর খুশিতে আত্মহারা হয়ে যাবে। বোধহয় সাহাবীদের ওই পথেই আমরা হাঁটতে শুরু করেছি, ঠিক কিনা? তো সাহাবীদেরকে এরা পাগল কেন বললো, বোকা কেন বললো? কারণ আছে। ওরওয়া বলতেছে, কি দেখলাম এদের নবীর অবস্থান জানতে গিয়ে দেখলাম নবী আমার। ওরওয়া বলে, ওয়াফাতুল মুলুক, লাকাদ ওয়াফাতুল মুলুক ইন রাআইতু মালিকান মা ইয়াযমু আসহাবু মুহাম্মাদিন। এই আমি কি দেখলাম, নবীর সাহাবীরা আমার নবীর তুতু মুবারক জবান থেকে আলাদা হয়ে জমিনে পড়বে। কোথায় পড়বে? জমিনে পড়বে। ঠোঁট মোবারক থেকে আলাদা হয়ে গেছে। সাহাবীরা জমিনে পড়তে দেয় না, যুদ্ধ করে ধরে নেয়, বুকে পিঠে মুখে মালিশ করে নেয়। শুধু কি এটা? নাক থেকে যেটা বের হয় শ্লেষ্মা, এই শ্লেষ্মা মোবারক বের হয়ে গেলে সাহাবীরা এটাও ধরে মুখে ফিটি
বুকে শেফা হিসেবে মালিশ করে নে। রোগের শেফা হিসেবে, কি হিসাবে? কথা কয় না, কি হিসাবে? আর এক বাংলা লেখক কবি বলতেছেন, নামে এনে পরিবর্তন পেলে মুখে দাড়ি, আমেরিকা যেতে চারে ডিবি লটারি। সেসব দেশে আছে নাকি টাকার খজিনা। মানুষ আমেরিকা যেতে চায় টাকার জন্য, কিসের জন্য? আর আমরা কোথায় যেতে চাই? কথা কয় না। সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। সিঙ্গাপুরে মানুষ কেন যায়? কথা কয় না। চিকিৎসার জন্য। কিসের জন্য? সিঙ্গাপুরে যায় অনেকে বিমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে। খাকি শিপা পাওয়া যায় নবীর দরবারে, সর্বরোগের চিকিৎসা একের ভিতরে। খাকে শিফা পাওয়া যায় নবীর দরবারে, সর্বরোগের চিকিৎসা একের ভিতরে। রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সেই জায়গাটির নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটির নাম হলো। তাহলে রোগের শেফা আমার নবীর দরবারে আছে, আছে না নাই? আরে রোগের শেফা যে কেমনে? আই হায় হায়, যেই মদিনার মাটি ছিল যে ইয়াসরেব, মদিনার আগের নাম কি? কথা কর না, মদিনা আগের নাম কি? এইখানে গেলে খালি অসুখ হইতো। কি হইতো? আর আমার নবীর কদম মোবারক ফরার পরে অসুখ তো নাই নাই, ওই মাটি হয়ে গেছে খাকে শেফা। যেই মাটিতে গেলে রোগ হইতো, ওই মাটি পরে রোগ যাওয়ার কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সাগে মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব, আরে বলুন না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায়। নবীজির থুতু মুবারক সাহাবীরা নিয়ে নিচ্ছে, নবীজির গাম মোবারক আতর হিসেবে নিয়ে নিচ্ছে। এটা তো আপনারা জানেন, কিন্তু আমি বলতে চাচ্ছি কোনটা, এই চিত্রগুলা দেখে কাফেররা কি বলছে? আমরা এদের মতো ঈমান আনবো? ওমা এরা তো পাগলামি করে, এরা তো বোকা, এরা নবীর গাম মোবারককে বানায় আতর। নবীজির প্রস্রাব মোবারক তো পান করে ফেলেছে, ঠিক না? শুধু পান করেছে উম্মে আইমান, যে পান করেছে তারে নবীজি বলেছে তোমার ফ্যাটের মধ্যে আজীবনে রোগ হবে না।
আর আমাদেরগুলা যদি কেউ বলে একবার ফান করে, জি হের হের রোগও তো ভালো হবে না। তাহলে নবী আমাদের মতো হইল? এখন এই চিত্রগুলো দেখে কাফেররা সাহাবীদেরকে কি বলে? কথা কয় না। লোকে আমায় পাগল বলে, আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমার পাগল করেছে আরবের ওই মদিনা, আমার পাগল করেছে আরবের ওই। তাহলে সাহাবায়ে কেরামকে মানুষ কি বলছে? কথা কয় না। আহা, একটু একটু কথা বলো। আসেন। যাই হোক, তাহলে সাহাবায়ে কেরামের এই দৃশ্যগুলো দেখে, সাহাবায়ে কেরামের এই দৃশ্য দেখে তারা কি বলেছে? এখন তারা না পাগল বলেছে, কিন্তু আল্লাহ কয় ঈমান আনো কার মতো? এটা কথা কয় না, কার মতো? তো সাহাবীরা নবীর জন্য পাগল পারা ছিলেন, আমরাও নবীর জন্য পাগল পারা থাকবো। এবার লোকে আমাদেরকে পাগল বলুক, বেদাতি বলুক, যা মন চায় তা বলুক, আমরা নবীর পাগল হতে রাজি আছি না নাই? চিৎকার দিয়ে বলেন আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনার ধুলি বালি মোর, মদিনার ধুলি বালি মোর, মদিনার ধুলি বালি মোর, নয়নের কাজল। নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমরা রে জিকিরে নবী নবী, দু চোখে মদিনার ছবি, ঠিক কিনা? আমরা রে জিকিরে নবী নবী, দু চোখে মদিনার ছবি, দু চোখে মদিনার ছবি। আমরা রে জিকিরে নবী নবী, দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল। নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। শুনিলে মদিনার কথা, বলতে পারি সকলে ব্যথা, ঠিক না? নবীজির কথা, মদিনার কথা শুনলে আমাদের ব্যথা হয় না? ব্যথা দূর হয়, আর একজনের ব্যথা তৈরি হয়। হেরা কয় কি? হজ করতে যাবেন, মক্কা শরীফ যাবেন, মদিনা শরীফ, এটা কথা কয় না, মদিনা শরীফ। কিন্তু আমরা কি এই কথা বলি? আমরা বলি কি বলে, এটা কি ধরনের কথা? আমাদের তো প্রধান উদ্দেশ্যই হবে নবীর দেশে যাওয়া, ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, হযরত মাওলানা আবু বকর সিদ্দিক হুজুরের আগমন, খারুয়া গ্রামবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। উলামায়ে কেরামদের আগমন, খারুয়া গ্রামবাসীর পক্ষ থেকে। বলেন শুনিলে মদিনার কথা, ভুলতে পারি সকলে ব্যথা। শুনিলে মদিনার কথা, বুকের ভিতর বেশি উঠে, বুকের ভিতর বেশি উঠে, বুকের ভিতর বেশি উঠে
মহানন্দের ঢল, নবীজির পাগল আমরা, মদিনার পাগল আমরা, নবীজির পাগল আমরা। যাই হোক, তাহলে আমরা ঈমান আনবো কাদের মতো? একটু কথা বলেন, কাদের মতো? সাহাবা ইকরামের ডাক ছিল, স্লোগান ছিল, নবীকে ডাকতেন, নবীর ডাকে জবাব দিতেন কি বলে? আর কোন আলেম যদি সেটাকে ফালতু স্লোগান বললে সেটা আমরা মানবো? সাহাবীরা নবীর ঈমান কেমন ভাবে এনেছেন তাদের দৃশ্য দেখে কাফেররা তাদেরকে নির্বোধ বলেছে, পাগল বলেছে, কোনো অন্য কর্মকাণ্ডের কারণে নয়, নবীর সাথে মহব্বতের কর্মকাণ্ডের কারণে, ঠিক কিনা? তো আমরাও নবীকে ভালোবাসতে গিয়ে এমন এমন কাজ করব, এই কাজে যদি আমাদেরকে কেউ পাগল বলে, কেউ নির্বোধ বলে, কেউ বোকা বলে, আপনি নারাজ হবেন না, মনে মনে খুশি উদযাপন করবেন। আমি বোধহয় সেই পথেই হাঁটছি যেই পথে সাহাবা একরাম যাওয়ার কারণে তাদেরকে কাফেররা বোকা বলেছিল, পাগল বলেছিল, আমিও বোধহয় সেই পথে পুরোপুরি যেতে না পারলো, আমি মনে হয় সেই পথেই আছি, যার কারণে আমাদেরকে পাগল বলা হচ্ছে, বেদাতি বলা হচ্ছে, ঠিক কিনা? তাহলে আমি আরো অসংখ্য কথা কোট করতে পারতাম, যেহেতু উস্তাজুল উলামা আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আলা, ইনি উপস্থিত হয়ে গেছেন, সেই জন্য আমি আর কথা বাড়াচ্ছি না, শুধু এই কথাই যেটা দিয়ে আমি শুরু করেছি এটা দিয়েই শেষ। আমরা ঈমান আনবো সাহাবা ইকরামের মতো, কোনো বক্তার মতো নয়, কোনো স্কলারের মতো নয়, কারণ বর্তমানে বক্তাও বিক্রি হয়ে যেতে পারে টাকার কাছে, ঠিক কিনা? এক দলের কাছে চলে যেতে পারে, ভয়ে ঈমান হারা হয়ে যেতে পারে, অনেক কিছু দেখলে তারা অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু এক শায়ের বলছে, না ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া যেদিক যাক, রাজনৈতিক পট পরিবর্তন হবে, কিন্তু আপনার মহব্বত পরিবর্তন হবে। মুঝে ইসকা গম লगी है कि बदल गया जमाना, के बदल गया जमाना, मेरी जिंदगी है तुमसे, मेरी जिंदगी है तुमसे, कहीं तुम बदल न जाना। सुभान अल्लाह। দুনিয়া যেদিকে যাক, রাজনীতি যেদিকে যাক, ক্ষমতা যেদিকে যাক, আমরা সেই ভয় পাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের সম্পর্ক যেন পরিবর্তন না হয়। রাজি আছেন কিনা? ক্ষমতার পরিবর্তন হবে, দেশের নিয়মের পরিবর্তন হবে, আইনের পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, রাসূলের সাথে আমাদের সম্পর্কের পরিবর্তন আল্লাহ কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরান লিল্লাহ। दो चेहरा उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में है, ज़माना तारीक हो रहा है कि मोरे कब से निकाबों में है, उठा दो पर्दा, दिखा दो चेहरा। এতটুকু বলেন, उठा दो पर्दा, दिखा दो। আরে মানুষ তো মরে গেলে কেউ বন্ধু বান্ধব দলীয় নেতা কেউ যাবে, কিন্তু নবী আসবে তো? আশেকের কবরে আসবে না? কিছু এমন আফাল লেভেলের আশেক যদি হইতে পারেন, ওর কবরে গিয়ে ফেরেশতা প্রশ্নর উত্তর দেওয়ার আগে নবীজি বলে দিবেন, ফেরেশতা কষ্ট দিস না, আমি বলে দিচ্ছি এটা আমার উম্মত। খড়ে হি মুনকর নকির সর পর, না কোই গামি না কোই আওয়ার, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर
के सख्त मुश्किल जवाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो আহা আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ কবরের প্রশ্ন বড় ভয়াবহ যেই প্রশ্ন হাজার হাজার বছর আগে লিক হয়ে গেছে উত্তরও প্রশ্ন আপনাদেরকে যদি স্কুলের মাদ্রাসার প্রশ্ন এক বছর আগে দেয়া হয় উত্তর সহ তারপরও যদি ফেল মারেন তাহলে আপনি আন্তর্জাতিক মানের কি হইবেন দামিশ হ্যাঁ গাধা না তাহলে এইটা কবরের প্রশ্ন তো আমরা সবাই জানি তাহলে ফেল মারবো কেন এখানে বিষয় আছে এই নবী প্রেম না থাকলে ফেল মারবে ঠিক কি না আলা হযরত বলছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবেসেছি কবরের প্রশ্ন বড় কঠিন প্রশ্ন লিক উত্তরও লিক সাইর আবার কোন লিক কত লিক মানে আগে প্রকাশ হয়ে গেছে এরকম আবার কেউ উল্টাপাল্টা শুনি আবার আমার উপর হামলা করবে নাকি দেখেন তাহলে প্রশ্ন এবং উত্তর আগেই আউট হয়ে গেছে তারপরও কি আছে বিপদ নবী গো আপনি সেই বিপদ মুহূর্তে এসে প্রশ্নগুলো বলে দিয়েন নাইলে উম্মত হিসেবে স্বীকৃতি দিয়ে দিয়েন তা আমরা তখন খুশি হব না বেজার হব এক আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা খুলবে এরকম আমলনামা খুলবে সেখানে পাপ বেশি না পুণ্য বেশি কথা মানুষগুলো মনে হয় পুণ্য বেশি মনে হয় নেক বেশি নাকি গুনাহ বেশি তো এটা কর না কেরে কি বেশি থাকবে তা আল্লাহ বলছেন যদি খুলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো লজ্জিত হয়ে যাব খুলতে হবে কেন খোলার আগে আপনি যাই আমাদেরকে বাঁচাই নিয়েন खुदाई का कर है गदब पर खुली है बदिका रियों की दफ्तर बचा लो आकर शफीए महशर बचा लो आकर शफीए महशर तुम्हारा बंदा अज़ाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में है আমাদের কলিজা আমাদের অন্তর জ্বালাবো কার আগুনে নবীর প্রেমের আগুনে কার প্রেমের আগুনে আলা হযরত বলছে দুনিয়ার মানুষ আমার কলিজাটারে কাটবি চ্যালেঞ্জ করেছেন তিনি আমার কলিজা কাটি দেখবি আরেক পাশে হরিণের কাবাব বানাবি হরিণের কাবাব যত পুরানো হয় তত তার স্মেল বাড়ে তত সুস্বাদু হয় আর পাশে আমার কলিজাটা কাটি দেখবি আমি আলা হযরত ইমাম আহমদ রাজা আমার কলিজারে নবীর ইশকের আগুনে এমন জ্বালান জ্বালাইছি হরিণের সমস্ত কাবাব ফেল আমারটা তোরা সুস্বাদু পাইবি কথা কয় না আমারটা কি পাইবি কিসের থেকে হরিণের কাবাব থেকে जली जली बू से उसकी पैदा है सोजिशी के चश्मे वाला कबाबे आहो में भी ना पाया कबाबे आहो में भी ना पाया मुझे जो दिल से कबाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो জানের বই করেননি যে আমাদেরকে মনে জানে মারিয়ালা বই জন্য দল ফাটালাম অনেকে দল ফাটালায় না জানের বয়ে আমরা কি এমন দল করি যে দল একবার এক সময় ফাল্টাইবো আর আরেক সময় ফাল্টাম আমরা নবীর ইশকের দল করি আমাদের কোনো ফাল্টাফাল্টি কথা কোন ফাল্টাফাল্টি আছে নাকি আমরা নবীর প্রেমের প্রেমিক দল ঠিক কি না আমাদের কোনো ফাল্টাফাল্টি আল্লাহ হযরতের শেষ কথা বলে শেষ করছি উনি বলছেন জানো দে দো ওয়াদায়ে দি দারে ফর হুমকি দামকি আসবে মামলা আসবে জান দিয়ে দাও সমস্যা নাই
जान दे दो वादई दीदार पर, नकद अपना दाम हो ही जाएगा, 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 नकद अपना दाम हो ही जाएगा। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, এটা আমারও আমি এই দাসের না যে যারা আমাদের ওস্তাদ তুল্য আসাতেজা ইকরাম বা উনাদের ম্যানারে কেউ আসলে আমি আলোচনা করি না। তারপরও হুজুর আবার হুজুরের জামাতা, তাই হুজুর আমাকে বলেছেন একটা কালাম বলতে, আমি বলে দিয়েছি। আমি হুজুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং দোয়া চাচ্ছি। হুজুর আমি আবারও বলছি, হুজুর আমাকে একটা, আমার কিতাবটা কই, আমাকে একটা কিতাব উপহার দিয়েছেন। এই যে হুজুরের কয়েকটা কিতাব আছে, আপনারা নিয়ে নেবেন, বর্তমানে এটা বেশি দরকার। বিশেষ করে আমাকে যেটা দিয়েছেন এটা হচ্ছে তাবিজ জারফুক, এটা বৈধ, এটাকে অনেকে শিরিক বলে, আর সে জায়গায় হুজুর বিভিন্ন দলিলের আলোকে বৈধ প্রমাণ করেছেন। এগুলো সংগ্রহ করবেন। আরও কয়েকটা কিতাব লিখেছেন, এগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। আমি একটা উপহার হিসেবে পেয়েছি, আমি হুজুরের জন্য দোয়া করব, হুজুরও আমার জন্য যেন দোয়া করেন। এবং আবারও হুজুরের কাছে ক্ষমা চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।